সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 101 এবং 102 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 101 পৃষ্ঠায় দেওয়া আছে একটা কাজ যে 5,000 টাকা 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? অর্থাৎ বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত। তো যেখানে যে অঙ্কের মধ্যেই লেখা থাকবে যে বার্ষিক মুনাফার হার, সেখানে আমাদের বুঝতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে। তো এখানে 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা। 5,000 টাকার 1 বছরের মুনাফা কত? কম হলে কি ভাগ, আর ভাগ হলে এটা উপরে এটা নিচে, 2,700 ভাগ 6। এখন বলছে যে 1 টাকার 1 বছরের মুনাফা কত? তাহলে আরো কম, তাহলে 2,700 আর এখানে 6 গুণ হচ্ছে এই 5,000। এখন 1,100 টাকা 1 বছরের মুনাফা, এটা বেশি হবে। তাহলে এখানে 2,700, এখানে হচ্ছে 100, আর এটা 6 গুণ 5,000। এখন এটা কাটাকাটি করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন 5 দিয়ে 270-কে ভাগ যায়, 6 দিয়ে 270-কে ভাগ যায়। যদি 5 দিয়ে 270-কে ভাগ করি, তাহলে প্রথমে 5 বার, 5 5 25, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে 2 দিয়ে মিলে গেল 0 20, 4 5 20। তো এটা আসলো হচ্ছে 54। 5 দিয়ে ভাগ করে এটা 54। এই 54-কে আর 6 দিয়ে ভাগ দিয়ে 6 নং 9। তাহলে 9 টাকা বার্ষিক মুনাফার হার 9%। এই হচ্ছে 4 নম্বরের উত্তর। এবার 5 নম্বর কাজ, বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকা মুনাফা করতে হবে। 9 মাস মানে 1 বছরে, বার্ষিক 6 টাকা মুনাফা মানে 1 বছরে, অর্থাৎ 12 মাস। 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তাহলে 100 টাকার 12 মাসে মুনাফা হলে 6 টাকা। তো 1 টাকার 12 মাসের মুনাফা কত? কম। তাহলে উপরে 6 হলে নিচে এই 100। আবার 1 টাকার 1 বছরের মুনাফা আরো কম, তাহলে 6, এই 12 নিচে যাবে, তাহলে 100 গুণ হচ্ছে 12। এরপর বলছে যে 10,000 টাকা 9 মাসের সুদ। তাহলে এই 6টা হচ্ছে 6, আর এটা হচ্ছে 10,000। 10,000 টাকার 9 মাসের সুদ, আর নিচে যা আছে তাই 100 গুণ হচ্ছে 12। এখন আমরা কাটাকাটি করলে অঙ্ক শেষ। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 6 দিয়ে এটা কাটলে 2, আবার 2 দিয়ে এটা কাটলে 50। তো এখানে 5 নং 45, 450 টাকা। সুতরাং মুনাফা 450 টাকা। কিভাবে হলো? 9 দ্বারা এটা গুণ করে 450 টাকা হয়েছে। এবার 101 পৃষ্ঠা, দেখি পারি কিনা। পাশের ছবিতে দর্শক সারি ও গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। তো এখানে প্রত্যেক দিক দিয়ে এদিকে 10টা, এদিকে 10টা, টোটাল 100 ঘর আছে। তো 100 ঘরের মধ্যে যে কটা খালি আছে সেগুলো খালির অংশ, আর যে কটা পূর্ণ আছে অর্থাৎ সিটের লোকজন বসা আছে সেটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে আমরা এখানে হিসাব করি, এই যে খালি চেয়ারগুলো আছে, এই খালি চেয়ারগুলো তো কোনো মানুষ নাই, অর্থাৎ খালি। তাহলে এখানে আছে 1টা 2টা 3টা 4টা, এখানে আছে 4টা 5টা 6টা 6, আর এখানে আছে 10টা 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এখানে 34টা খালি চেয়ার আছে, আর বাকিগুলা ভরা আছে, অর্থাৎ 34 খালি আছে 34%, আর ভরা আছে বাকি কত?
30, 70, 66%। এটা হচ্ছে উত্তর। এবার 2 নম্বর, ছবিতে একটি দেয়ালে 4/3 অংশ রং করা হলো। তার দেয়ালের এত পার্সেন্ট %, রং করা হয়েছে। তাহলে এটা যদি আমরা খাতায় লিখি তাহলে এভাবে হবে যে দেয়ালে রং করা হয়েছে 4/3 গুণ 100, এত অংশ। তাহলে এটা কাটাকাটি হলো 3 25 75%। এটা হচ্ছে উত্তর। তারপরে এখানে একটা অঙ্ক দিছে যে ছবিতে এটা গেল 3 নম্বর, একটি পণ্য 16% লাভে এত টাকা বিক্রয় করা হলো। পণ্যটি ক্রয় মূল্য কত? তাহলে 16% লাভে, এখানে 16% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 16, 116 টাকা। আচ্ছা, এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 116 টাকা। তাহলে 116 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এখানে 1 টাকা বিক্রয় মূল্য হলো, ক্রয় মূল্য কত? ভাগ, তাহলে উপরে 100 আর নিচে হচ্ছে 116। এখন হচ্ছে এই যে 31,088, তাহলে 31,088 এত টাকা বিক্রি হলে ক্রয় মূল্য, তাহলে এখানে কত? 100 হচ্ছে 31,088 আর নিচে হচ্ছে 116। এটা কাটাকাটি করলে 264, ভাগ করলে 264, আর এটাতে গুণ দিলে 268, 268 আর হলো 2টা শূন্য, এত টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য ছিল 26,800 টাকা। 26,800 টাকা। আরো 2টা অঙ্ক এখানে দিছে লাস্টে, যে কোনো বিদ্যালয়ে মোট 450 জন শিক্ষার্থী, 48% ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? তাহলে আর 5 নম্বরে বলছে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফা, 8,000 টাকা 6 বছরের মুনাফা কত? তাহলে আমাদের সূত্রটা ওই একটাই, যে মুনাফা সমান সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। মুনাফার হার নিচে 100 দিয়ে সমস্যা নাই। এখন বার্ষিক কত? মুনাফা সমান সমান আসল কত? 8,000 টাকা। 8,000 টাকা, 12% মুনাফা, 6 বছর। এখন এলা এটা কাটাকাটি, 0 0 0 0। তো 6 × 72, 72 যদি 80 দ্বারা গুণ দিই 5,760 টাকা। 5,760 টাকা হবে এটা উত্তর। তো অঙ্কটা আমি খাতায় করে দেখাচ্ছি। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র হলো 48 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র কত? কম। 450 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র। কাটাকাটি করলে 216। এটা দ্বারা এটা কাটি, 5 × 10, 5 × 45, 2 দিয়ে এটা কাটলে 24, 4 × 36, 9 × 18, 3 × 21। এটা এরপরেটা আবার আমরা জানি মুনাফা সমান সমান আসলে একটু মুনাফার হার একটু সময়। 8,000 আর মুনাফার হার হলো 12%, 12/100 × 6। এটা আর এটা এটা এটা, তো এই সবটি গুণ দিলে 5,760 টাকা। তাহলে 6 বছর পর মুনাফা 5,760 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো।